শুভ সকাল বন্ধুরা, সোনান্দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করতে আসলাম। আজকে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের উপলক্ষে তোমাদের সবার কাছে রইল আমার প্রীতি ও শুভেচ্ছা। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি। শুনেছি নাকি বছরের প্রথম দিনে সকাল সকাল ঘুম থেকে উঠলে নাকি সারা বছরই ঘুম থেকে সকালবেলা ওঠা হয়। তো এটা আগেকার দিনে দাদু ঠাকুমারই বলতো, কিন্তু এখন কি সেটা সত্যি হয়? আমার তো মনে হয় সেটা না, কারণ এখন কিন্তু সবারই সকালে উঠতে হয়, কারণ বেশিরভাগ বাচ্চারাই কিন্তু সকালের দিকে স্কুলে যায়। তো দেখো, আজকে কিন্তু আমার ছেলের স্কুল ছুটি। আমি বাইরে ঘুম থেকে উঠেই একটু হাঁটাহাঁটি করে নিয়েছি, তারপরে উঠোন ঘর ঝাড়ু করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি। চা কিন্তু আমি খেয়ে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো গতকাল রাত্রিবেলা আমি টমেটো কেটে রেখেছি, আর আজকে এই যে বাঁধাকপি আলু কেটে নিলাম। এদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়ে আসবে, তারপরেই রান্না শুরু করব। রান্না তো শুরু করে দিয়েছি, রান্না শুরু করব বলতে জলের মধ্যে চালগুলোকে ছেড়ে দেব। তো এদিকে দেখো, আলুগুলোকে একটু ভাপাতে বসেছি। এই আলুটাকে বাঁধাকপির মধ্যে দেব। রান্না করব বাঁধাকপির ঘন্ট, চাটনি, পটল ভাজা, মাংস। মাংস বলতে খাসির মাংস হবে। তো এদিকে দেখো, আমি বাঁধাকপির ঘন্টটা বসিয়ে দিয়েছি। আর ওই যে মিক্সার গ্রাইন্ডারটা যে তোমরা দেখতে পেলে, ওখানে একটু মশলা পেস্ট করে নিলাম, আদা বাটা, জিরে বাটা আর লঙ্কাও ছিল। তো একটু ঝাল ঝাল করে রান্না করছি এই বাঁধাকপির ঘন্টটা। আর এখানে দেখো, ভাত মোটামুটি হয়ে এসছে, তবে আরেকটু হলে ভাতটাকে নামিয়ে ফেলবো। তো বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, এখন আমি টমেটো চাটনি বসিয়েছি। এখানে আমার ভাত হয়ে গিয়েছে, আর ভাতটাকে একটু গ্যাসে বসিয়ে দিলাম, অবশিষ্ট মাটুকু যেন টেনে নেয়। আর এখানে দেখো, মূলো ভাজা করে নিচ্ছি। মূলো ভাজা কিন্তু করতে চাইনি, তো ভাবছি যে মূলোগুলো শুকিয়ে যাবে, কাঁচা অবস্থা না খেলে ভালো লাগবে না, সেই জন্য মূলো ভাজা বসিয়ে দিয়েছি। আর চাটনিটাকে এই যে জল দিয়েছি, মানে টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু এখানে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি। আর এখানে দেখো, বাঁধাকপি আলুর তরকারিটাও হয়ে গেছে। আর এই যে এখানে তো ভাত, এটা তো তোমরা দেখলেই। এখন বাজে বেলা 11:15। রান্না করতে করতে অনেকটা সময় লেগে গেল। একা হাতে কাটাকুটি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এইদিকে দেখো, রান্নাঘর নিচেরটাতে কিন্তু এই যে সবজি কাটাকুটি করে নিয়েছি, সেই চোকলাগুলো কিন্তু আছে। আলু চোকলা, মূলের চোকলা, রসুন পেঁয়াজের যে ছিলকাগুলো, সেগুলো সব রয়েছে। ওগুলোকে এখন পরিষ্কার করব। আর বাকি ঘরগুলো মোটামুটি মোছা হয়ে গেছে, তখন কিন্তু আর ক্যামেরা করিনি, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, আর কাজ করতে করতে আর ভালো লাগছে না। তো এদিকে দেখো, মাংসটা বসানোর জন্য এখানে আমি আলু কেটে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি মাংসটাকেও বসিয়ে দিয়েছি। তো দুটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি, এক কড়াই আলু ভেজে নিচ্ছি, এক কড়াই মাংস বসিয়ে দিয়েছি, কারণ লেট কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে। আর বাড়িতে গণেশ ঠাকুর রয়েছে, ও ঠাকুর বলতে একটা ফটোতে করে আমি প্রণাম করি, আর পুজোর সময় মাঝে মাঝে পুজো দিই। তো আজকে একটু পুজো দিব। আমি কিন্তু এখনও উপসে আছি, শুধু চা খেয়েছি। তো কাজকর্ম করে আরেকটু চা খাওয়ার ইচ্ছা আছে, তো সেটা সময় বুঝে যদি সময় পাই তবে একটু চা খাবো। আর চা খেতে গেলেই কিন্তু ওখানে আরও 10-15 মিনিট সময় নষ্ট হয়ে যাবে। তো দেখি, বলতে পারছি না, চাটা খেতেও পারি আবার নাও খেতে পারি, পরিস্থিতির উপর। তো এদিকে দেখো, আলুগুলোকে একটু কড়া করে কষে নিচ্ছি হলুদ দিয়ে আর লবণ দিয়ে। তোমাদের দাদাভাইকে বলেছি যে আজকে মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব, আর একটু পাতলা করব, আর দিব গোলমরিচের বাটা। তো মাংস দিকে কষাতে বসিয়েছি, মানে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, চর্বি রয়েছে, মেডে রয়েছে, এগুলোকে আমি পরে দিব। তো এই যে আলুগুলোকে দেখো কত সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, মাংসটাও কিন্তু মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে। কষানোর পরে একটু জল দিয়েছি, আর একটু ভালো করে কষিয়ে নিব। আর আলুগুলোকে এখন দেবো না, আলুগুলোকে পরে দেব। তো মশলার পেস্ট করে নিলাম এই মিক্সিটাতে, এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে মশলা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তো এদিকে দেখো, চিড়েগুলোকে ঝেড়ে নিচ্ছি। এগুলো কিছুদিন ধরে প্লাস্টিকেই রয়েছে, দু একটা কালো চিড়ে রয়েছে, কিছু ধান রয়েছে। ধান বেশি নেই, অল্প স্বল্প আছে। আর এই যে খুদের মধ্যে যে চিড়াগুলো, সেগুলোকে বের করে ফেলে দেবো। তো এগুলোকে ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে বয়ামে ঢুকিয়ে রাখবো। তোমাদের দাদাভাই কিন্তু সকালের দিকে মুড়ি, চিড়ে বা ছাতু যেটাই বল না কেন, কিছু একটা কিন্তু খায়। তো চলো, এগুলোকে ফটাফট করে ঝেড়ে নিই। আর সময়টা কিন্তু চলেই যাচ্ছে, আমার কিন্তু কাজ এখনও শেষ হচ্ছে না। চিড়েগুলোকে ঝেড়ে নিয়ে বয়ামে ঢুকে রাখলাম। আর এদিকে তো মাংসটাতে এই যে দেখো, গোলমরিচ পেস্ট করে নিয়ে গোলমরিচের পেস্টটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, এখন বাজে রাত্রি 8:30, আর এই যে এখন আমি যাব রান্নাঘরে। রান্নাঘরে হালকা ফুলকা রান্না করব। দুপুরের মাংস আছে, সবজি আছে, ভাজা আছে, চাটনি আছে। তো এখন হালকা ফুলকা করে নেব। আর ভাতটা করতে হবে, অল্প ভাত আছে, তো ভাত করতে হবে। আর দেখি, সবজি যদি দরকার হয় তো করব,
আগে দেখে নেবো যে 3 জনের হবে কিনা। আর আজকে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো শুয়েছিলাম সন্ধেবাতি করার পরে। আর এই যে দেখো চুলো আঁচড়ানি কিছুই করি নাই, সাজুগুজু তো দূরের কথা, তো কিছু করিনি, চাও খাইনি। সন্ধ্যের দিকে খেলাম মুড়ি, সবজি আর জাহাজি কলা খেয়েছি। এঁঠো বাসনগুলোও আজকে মাজা হয়নি, এখন যাবো রান্নাঘরে গিয়ে এঁঠো বাসন মাজবো। বাসনগুলো বেসিনেই জমে আছে। বাড়িতে এই গণেশ ঠাকুর আছে, আমি যে ফটোতে পুজো করি সেই ফটোর মধ্যে একটু লাড্ডু দিয়ে পুজো দিলাম। আর এই যে শাড়ি পরেছি, তো শাড়িটা এই যে খুলে রেখেছি, শাড়ি সায়া এগুলো সব আগোছালো হয়ে আছে। তারপরে ছেলের কাপড় চোপড় আছে, ওই যে দেখো ছেলের কাপড় চোপড় পেছনে। তো ছেলে আর তোমাদের মোবাইলের স্ট্যান্ডটা ভেঙে গেছে জন্যই এই যে মোবাইলটা না ঘুরে ঘুরে যাচ্ছে, যেটা সেটিং আছে সেটা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তো ওটা কোনো রকম ঢুকিয়ে আমি ভিডিও করছি, মানে স্ট্যান্ডটা সেট করে ভিডিও করছি, তো মোবাইলটা এই যে এরকম পাল্টে খেয়ে যাচ্ছে। তো ছেলে আর তোমাদের দাদাভাই গিয়েছিল হালখাতার নেমন্তন্ন পালন করতে 3 জায়গায়। তো ওখান থেকে চলে এসেছে, এসে যে ছেলেকে একটু পড়াচ্ছে, পরীক্ষা আছে সামনেই। তো প্যাকেট নিয়ে এসেছে, ক্যালেন্ডার নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে কেক। এটা কেনা কেক আর ব্রেড, এই যে এখানে আছে, এই যে একটা কেক আর ওই যে উপরে ব্রেড আছে। তো ছেলেকে কালকে টিফিনে দিব এগুলোই। আর এই যে হালখাতা করতে গেছিলো, 2টা প্যাকেট আছে রান্নাঘরে, একটা প্যাকেট ওই যে শাশুড়ি মাকে দিয়ে আসলাম। আর এই যে এখানে আরও প্যাকেট আছে, ক্যালেন্ডার আছে একটা একটা এই যে টেবিল ক্যালেন্ডারগুলো যে থাকে না, এগুলো পেয়েছে একটা, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ক্যালেন্ডার একটা পেয়েছে, আর 3টা প্যাকেট, 3টা দোকানে 3টা প্যাকেট। তো একটা শাশুড়ি মাকে দিয়ে আসলাম, আর 2টো প্যাকেট রান্না হয়ে গেছে। আর আমি সন্ধ্যা থেকে মুড়ি খেলাম সবজি দিয়ে, কলা দিয়ে, কারণ সারাদিনে একবার ভাত খেয়েছি, কিন্তু অল্প করে খেয়েছি, বেশি খেতে পারিনি, অল্প করে খেয়েছি। সেই জন্য সন্ধ্যার দিকে একটু খেলাম, খেয়ে দিয়ে সব বাসনপত্র রান্নাঘরে ছড়িয়ে ছিটে আছে, ওগুলোকে আগে যাব পরিষ্কার করব। পরিষ্কার করার পরে না, এদিকে ভাত বসিয়ে দিব, এদিকে রান্নাঘর পরিষ্কার করব। তো চলো রান্নাঘরে যাচ্ছি। তো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম। আর এই যে দেখো কলার ঝুঁকির মধ্যে 4টা কলা ছিল, তার মধ্যে ছেলে একটা খেয়েছে, আমি একটা খেয়েছি। এগুলোকে এখন পরিষ্কার করবো, আগোছালো হয়ে আছে, সারাদিনে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এই যে মিষ্টির প্যাকেট 2টো, যেগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর এটা প্যাকেটটা যে দেখতে পাচ্ছ, এই প্যাকেটটাতে লাড্ডু রয়েছে 2টা, যেটা আমি গণেশ ঠাকুরকে পুজো দিয়েছি। আর দুপুরের চাটনি রয়েছে, এখানে ভাত অল্প ভাজা আছে 2টা বাটিতে। তো অল্প করে ভাত রান্না করবো, ছেলেরও খিদে নেই, তোমাদের দাদাভাইয়েরও খুব একটা খিদে নেই, আমারও কিন্তু খুব একটা খিদে নেই। আর এখানে ছেলের জন্য জল আনি, তো জলটাও শেষ হয়ে গেছে, জল আনতে হবে। আর তোমাদের দাদাভাই এই যে মাংস রেখে দিয়েছে, এখানেও মাংস আছে, তো আলু আছে আবার। তো এগুলোকে এখন গরম করে নেব, আর একটু ভাত করব। তো মাংস হয়ে যাবে সবার জন্যই, 3 জনের জন্য মাংস হয়ে যাবে। তো ভাবলাম একটু চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে মনটাকে সতেজ করে নিই, তারপর কাজকর্ম শুরু করি। তো এই যে এখানে দেখো চা বসিয়ে দিয়েছি 1 কাপ, আর এখানে এই যে দুধটাকে গরম করে নিচ্ছি। আর আজকে যে দুধটা নিয়েছি এটা কিন্তু কালকের দুধ, বাসি দুধ। বাসি দুধ দিয়ে কিন্তু চাটা বেশি গাঢ় হয়, বেশি টেস্টি হয়। কেন বলো তো? কারণ দুধটা ঘন ঘন জাল পড়ে, জাল পড়ার পরে দুধটা গাঢ় হয়ে যায়, আর চাটা খেতে বেশি টেস্টি হয় এই গাঢ় দুধ দিয়ে। তাই স্পেশাল চা বসিয়েছি। আর আজকে যে দুধটা আমি নিয়ে এসেছি, ওই দুধটা আমি কাঁচাই কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, গরম করার সময় পাইনি। আর ফ্রিজে মোটামুটি ভালোই থাকবে, ঠান্ডার মধ্যে ভালোই থাকবে, তো ওটাকে আমি কালকে জাল করে নেব। তো চলো আগে আমি চাটা খেয়ে নিই। চা খাওয়ার শেয়ার করছি না তোমাদের সাথে, 9:15 বেজে গেছে। তো বন্ধুরা বাসন মাজা হয়ে গেল, এদিকে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো মিষ্টিগুলোকে ঢেলে নিলাম প্যাকেট থেকে, শাশুড়ি মাকে 1 প্যাকেট দিয়ে আসলাম। আর এই যে দেখো সোনপাপড়িটা উপরে, এটা একদম চ্যাপটা লেগে গিয়েছে, চেপটে গেছে। তো থাক, পরে মিষ্টি খাওয়া যাবে, ছেলেও খেলো না, বললো যে ভাত খাওয়ার সময় একটা খেয়ে নেবে। তো মোটামুটি এই যে দেখো কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ভাতটা হয়ে যাচ্ছে। আর দুপুরে যেগুলো ভাত রয়েছে সেগুলো, এই ভাতটা যখন নামাবো তখন ওই দুপুরে ভাতগুলো দিয়ে একবার উথাল আসবে, ভাতগুলোকে নামিয়ে ফেলবো। ভাত নষ্ট করতে ইচ্ছে করে না, গায়ে লাগে প্রচুর। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, এখন 10টা বাজে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। মোটামুটি এখন কন্টিনিউ ভ্লগ দেওয়ার চেষ্টা করব, মিনি ভ্লগ হোক, তারপরে এই বড় ভিডিও হোক, যে কোনো ভ্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদের সামনে। মাঝখানে 1-2 দিন গ্যাপ করতে পারে। তো চলো আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।